আসসালামু আলাইকুম। জাস্ট ৩টা সেনজেনের ফ্লাইটের ভিডিও দেওয়ার পরে অনেকের অনেক সমস্যা, অনেকের অনেক ব্যবসায় ক্ষতি, অনেক কিছু হইছে। তো বাকিগুলা প্রকাশ করি নাই। তাতে অনেকে দেখলাম যে অনেক ধরনের গুঞ্জন উঠাইছে। সো আমাদের সামনের এইগুলা হচ্ছে জাস্ট আমাদের 10% সাকসেস, এবং এইগুলা আমরা আমাদের দেওয়ালে সেটআপ করার জন্য রেডি করছি। এর একমাত্র কারণ হচ্ছে প্রতিনিয়ত আমাদের কাছে যে ভাই ব্রাদাররা আসেন তারা সাকসেস দেখতে চান, কিন্তু ভিডিও বা ফোনে স্ক্রল করে করে সাকসেস দেখাইতে একটু সময় লাগে। সো এগুলা দেওয়ালে দিয়ে দিচ্ছি, আসবেন আর সাকসেস দেখবেন। আর আমরা মূলত কোনো ডিএসএল এর ভিডিও করি না, কোনো পেপার আসছে, ফাইল জমা হইছে, এই ধরনের ভিডিও করি না। তো এতদিন অনেক কিছু আমরা সামনে আনি নাই, বা আমরা ফ্লাইটের ভিডিও, ভিসার ভিডিও আমরা দেই নাই, কিন্তু এখন থেকে কন্টিনিউয়াসলি হচ্ছে ভিডিও দিব। জাস্ট কিছু মানুষের ব্যবসার গোমর যেন মানুষ জানতে পারে, এবং আপনারা যেন প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন। বিশেষ করে এই কাতার শহরে এখন টাই এবং কোট লাগানো মানে হচ্ছে আপনাকে ঠকানো, এবং আপনারা কোট এবং টাই দেখলে মনে করেন যে সি ইজ এ সার। তো যারা সার মনে করেন, তো এই সারদের যে বিজনেস পলিসি, এই পলিসি উন্মোচন করব খুব শীঘ্রই। আর আমার সম্পর্কে যারা জানেন তাদের বিষয়ে আর কিছু বলতে চাই না। এখন থেকে জাস্ট দেখবেন ভিসার ভিডিও আর ফ্লাইটের ভিডিও। আর এইখানে যে ভিসাগুলো আছে, আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, ওপেন চ্যালেঞ্জ, জাস্ট এই কান্ট্রিগুলার একটা ভিডিও বা একটা ভিসা যদি কখনো আপনারা করে থাকেন সেটা সামনে নিয়ে আসেন, তাহলে আমরা বুঝবো যে না, অবশ্যই আপনারা কাতার থেকে ইউরোপ নিয়ে কাজ করেন। সো কারো শত্রু হইতে আসি নাই, জাস্ট আমরা মানুষের উপকার করতে আসছি। অবশ্যই প্রত্যেকটা ভিসার মধ্যে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছে, আর আমি মনে করি এই ভিসাটা মানে একটা মানুষের উপকার করা। এইরকম ভিডিও আমি জীবনে দেই নাই। র্যান্ডমলি একটা ভিডিও আজকে বানাইলাম, কথাবার্তা একটু র্যান্ডমলি বললাম, কারণ দেখতেছি রিসেন্টলি যেই পরিমাণের এজেন্সি গুলার মধ্যে মানে কামড়া কামড়ি শুরু হয়েছে, এই পরিমাণ যদি কাস্টমার নিয়ে তারা চিন্তা করতো, প্রত্যেকটা কাস্টমারের কোনো না কোনো দিকে উপকার হইতো। যেই পরিমাণে একজন আরেকজনকে নিয়ে মানে ঠোকরাঠুকরি শুরু করছে, এই ঠোকরাঠুকরি যদি সে ফাইল নিয়ে চিন্তা করতো, হয়তো বা বাঙালিদের আরো 10টা ভিসা বেশি হইতো। সো আমার আহ্বান থাকবে এইটাই যে আপনারা কামড়া কামড়ি না করে আপনাদের ফাইলের প্রতি, কাজের প্রতি আপনারা মনোযোগ দেন, যাতে যেই মানুষগুলো আপনারা বিশ্বাস করে ফাইল জমা দিচ্ছে তাদের জন্য কিছুটা হইলে উপকার হয়। সো এটাই কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।